পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি, হত্যা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। 24 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের সক্রিয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করা এবং এর সংগঠক মাইকেল চাকমাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আলামিন এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির মূল নেপথ্য পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে খুন, গুম, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও তিনি এখনও প্রশাসনের নাকের ডগায় অবস্থান করছেন। বক্তারা বলেন, মাইকেল চাকমাকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও তিনি প্রকাশ্যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। সমাবেশে বক্তারা রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় এক প্রতিবন্ধী মারমা নারীকে কয়েক মাস ধরে মারমা যুবকদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বলেন, প্রথাগত বিচারের নামে অভিযুক্তদের মাত্র 5,000 টাকা ও একটি শুকর জরিমানা করা হয়েছে, যা চরম অমানবিক ও বিচার বহির্ভূত। বক্তারা প্রশাসনের ভূমিকা ও মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলীতে স্থানীয় বাঙালি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় জড়িত উপজাতীয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।